হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র 2025-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। এটা ফার্স্ট সেমিটিভ ইভ্যালুয়েশন, পেজ নম্বর 118। দেখে নেব, এটা বালুরঘাট হাই স্কুল তারকেশ্বর গার্লস হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে 1.25 টাকা 5 টাকা শতকরা কোনটা হবে। তাহলে প্রথমে তোমরা লিখবে কি 1.25কে ওপরে লিখবে, 5কে নিচে লিখবে, গণিত 100% হবে। দশমিক তোলার জন্য নিচে একটা 100 হবে, তাহলে এই 100 কাটিয়ে দাও, 5 দিয়ে 25 হলো, তাহলে উত্তর আসছে কত 25%, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। দুইয়ের কোশ্চেন 5/7-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে। তাহলে এর ঠিক অনন্যক মানে 7/5 হবে, অর্থাৎ এখানে পূর্ণতে দেওয়া আছে এর উত্তরটা। এরপর দেখো এদের মিশ্রণপাত দিয়েছে, মিশ্রণপাত কোনটা হবে, পূর্বপদ কত আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 1 গুণিত 2 ইস টু দিয়ে 2 গুণিত 3, 2 2 উঠে গেলে কত আসছে দেখে নাও, 1:3 আসছে, অর্থাৎ সঠিক উত্তর ডি এরটা হবে। 30 টাকা 60 টাকা শতকরা কত। তাহলে প্রথমেই তোমরা লিখবে 30/60 গণিত 100%। তাহলে 30 দিয়ে কাটলে এখানে 2 আসছে, 2 দিয়ে কাটলে 50 আসছে, অর্থাৎ 50% উত্তর আসছে। এরপর দেখো -9 গুণিত -3 গুণিত ড্যাশ -81। দেখো এই দুটো গুণ করলে +27 আসছে, +27কে -3 দিয়ে গুণ করলে -81 হবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এবার দেখো দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কী হবে। চলো দেখে নেব। দেখো দুটি সংখ্যা এক্স আর ওয়াই ধরেছি, যোগফল এক্স প্লাস ওয়াই, সেটা বিয়োগফলের 3 গুণ। তাহলে বা দিয়ে আমি লিখছি এক্স প্লাস ওয়াই সমান দিয়ে 3x - 3y। এবার এক্সগুলোকে তোমার ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে আসছি, আর ওয়াইগুলোকে ডান দিকে নিয়ে আসছি। তাহলে বা দিয়ে -2x সমান -4y, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x/y সমান কত আসবে 4/2। তাহলে এখানে 2/1, অর্থাৎ x/y এর ভ্যালু পেয়ে গেলাম 2/1। তাহলে সঠিক উত্তর কোনটা হলো 2:1 এর উত্তরটা। এরপর দেখো 81কে 3-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। তাহলে 81কে ভাঙলে আমরা কত পাবো। প্রথমত 81কে ভাঙলে 3 3 3 3, দেখো 3 3 9, 3 9 27, 3 27 81, অর্থাৎ 4টে 3 পাচ্ছি। তাহলে 3-এর মাথায় 4, অর্থাৎ সঠিক উত্তর এটা। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত চেয়েছে, সমকোণী ত্রিভুজ মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, বাকি দুটো 45, যেহেতু সমকোণী সমদ্বিবাহু বলেছে, তাহলে 45 দিয়ে কাটলে 2:1:1, তাহলে এখানে সঠিক উত্তর বি এরটা হবে। তারপর দিয়েছে প্রদত্ত কোণটি একটি ট্রাপিজমের ক্ষেত্রে সর্বদা সত্য। দেখো এক্ষেত্রে একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে, তাহলে সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 2-এর দাগের যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে বলেছে। শরবতে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে, জলের পরিমাণ 10 লিটার হলে সিরাপের পরিমাণটা চেয়েছে। তাহলে লিখতে পারি সিরাপ বাই জল সমান 2/5। এখন সিরাপ বাই জলের জায়গায় 10 বসালাম, এখন 5 দিয়ে 10কে কেটে 2 পেলাম, তাহলে বা দিয়ে সিরাপ সমান কত লিখব, যে সিরাপ সমান 2 দুগুণে 4 লিটার, তাহলে সিরাপটা আসছে 4 লিটার। এরপর দেখো 2-এর অঙ্কটা 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5050 অপেক্ষা বড়। তাহলে 5050কে দেখো মাথায় দুটো দুটো করে দাগ দিয়েছি, 7 7 49, 1 তার সাথে 50 নেমে গেল, 7কে 2 দিয়ে গুণ করলে 14 পেলাম, তাহলে এখানে 1, এখানেও 1 বসলাম, 1 দিয়ে 141কে গুণ করলে 141, অর্থাৎ ভাগশেষ হিসাবে এখানে 9 থেকে যাচ্ছে। তাহলে বলতেই পারি 5050 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে যেহেতু বড় সংখ্যা চেয়েছে তাই 71 সাথে 1 যোগ করলাম, 72 পেলাম, 72 স্কোয়ার মানে 5184। তাহলে 5050-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 5184। এরপর দেখো বন্যত্রাণ শিবিরের অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে জনসংখ্যা লিখেছি, দিন সংখ্যা লিখেছি। 4000 জনের খাদ্য থাকছে 160 দিন, যেহেতু 30 দিন খেয়ে নিয়েছে, আর 800 জন চলে যায়, 3200 জনের খাবার কতদিন চলবে। তাহলে জনসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাই লিখেছি 4000 জনের মজুদ খাদ্য চলে হচ্ছে 160 দিন, একজনের বেশি দিন চলবে, বেশি দিন চললে কী হবে 4000-এর সাথে 160টা গুণ হবে। খেয়াল রাখবে ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে গুণ হবে। আর 3200 জন লোকের কতদিন চলবে না 4000 গুণিত 160/3200, দুটো শূন্য কাটাচ্ছি, এখানে একটা এখানে একটা,
16 2 32 পেলাম, 2 দিয়ে 400 কেটে 200, তাহলে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? 200 দিন চলবে। এরপর দেখো 9000 টাকার অঙ্ক তিনটে বন্ধুর মধ্যে ভাগ করে দিচ্ছে, চলো দেখে নেব। দেখো এখানে লিখেছি, ধরি প্রথম বন্ধু 1 টাকা পায়, দ্বিতীয় বন্ধু 2 টাকা হবে, যেহেতু দ্বিগুণ, আর তৃতীয় বন্ধু 1 + 2/2 অর্থাৎ 3/2 টাকা। তাহলে 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত কত হবে? 1:2:3/2, 2 দিয়ে গুণ করলে 2:4:3 হলো। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার কত? না 2/2 যুক্ত 4 যুক্ত 3 মানে 2/9 পাবো। দ্বিতীয় বন্ধুর কত হবে? 4/9, তৃতীয় বন্ধুর হচ্ছে 3/9। তাহলে প্রথম বন্ধু পায় হচ্ছে 9000 গুণিত 2/9, তার মানে 2000 টাকা। দ্বিতীয় বন্ধু কত হবে? 9000 গুণিত 4/9, 4000 টাকা। তৃতীয় বন্ধু হচ্ছে 9000 গুণিত 3/9 অর্থাৎ 3000 টাকা। এরপর দেখো এখানে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক সঠিক করেছে, বিনয় 80টার মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করলে কে বেশি অঙ্ক ঠিক করেছে দেখতে বলবে। দেখো এখানে রীতা সঠিক অঙ্ক করেছে কত? 60:100। তাহলে কত হচ্ছে? 0 0 কেটে গেলে 6:10 মানে 3:5। বিনয় সঠিক করেছে 50:80, তার মানে 5:8। এখন 3/5 আর 5/8-এর মধ্যে সমতুল্য ভগ্নাংশ পরিণত করছি। তাহলে এখানে ওপর নিচে 8 দিয়ে গুণ, আর এখানে 5 দিয়ে গুণ, কারণ 5 8 40 করেছি। এই 5 আর এই 8-এর লসাগু 40, তার মানে এখানেও 40, এখানেও 40 করে কত পেলাম? না 5/8টা বড়। তাহলে বিনয় বেশি অঙ্ক সঠিক করেছে। এরপর দেখো একটা মধ্য সমানুপাতি চেয়েছে, চলো মধ্য সমানুপাতিটা দেখে নেব। ধরি মধ্য সমানুপাতি হচ্ছে x, ধরি মধ্য সমানুপাতি সমান x, তাহলে কি লিখব? না 25:x x:81। সেখান থেকে কত লিখব? 25/x সমান x/81। তাহলে বা দিয়ে কত লিখব? x² সমান 25 × 81। বা দিয়ে x সমান কত হবে? √25 × 81। বা দিয়ে x এর মান পেয়ে গেলাম 5 × 9, তার মানে x সমান পেয়ে গেলাম 45। তাহলে মধ্য সমানুপাতি হচ্ছে 45। এরপর দেখো 3 থেকে কোনো জায়গায় তাপমাত্রা 12°C, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে থাকলে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা -4°C, প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমছে। দেখো 8 ঘন্টায় তাপমাত্রা কতটুকু কমেছে? না 12° থেকে -4° করছি। তাহলে 12° + 4°, তাহলে 16°C কমেছে। তাহলে 1 ঘন্টা তাপমাত্রা কমেছে, 16°Cকে 8 দিয়ে ভাগ করছি 2°C করে, অর্থাৎ প্রতি ঘন্টা তাপমাত্রা 2°C করে কমছে। এরপর দেখো মান নির্ণয় দিয়েছে দুটো পরপর, চলো দেখে নেব। দেখো 10-এর কিউব 10-এর 4, 2-এর মাথায় 5, 5-এর মাথায় 4 আছে। তাহলে 10-এর মাথায় কত হবে? 3 + 4 মানে 7, আর নিচে 2-এর মাথায় 5, 5-এর মাথায় 4। তাহলে 10কে ভেঙে 2 × 5 মানে 2-এর মাথায় 7, 5-এর মাথায় 7, আর 2-এর মাথায় 5, 5-এর মাথায় 4 করলাম। তাহলে সেক্ষেত্রে 2-এর মাথায় 7 - 5 আর 5-এর মাথায় 7 - 4 করলাম। তাহলে 2-এর মাথায় 2 পেলাম, 5-এর মাথায় 3 পেলাম। তোমরা এই পার্টটা করার দরকার নেই, এখানেই করবে। 2² মানে 4, 5-এর কিউব মানে 125, তার মানে কত এলো? 500। এরপর দেখো এটাকে করছি, 2-এর কিউব 3-এর 5, 16, 3 × 32। তাহলে প্রথমে 32কে ভেঙে নিচ্ছি, 2 2 2 2 2 মানে 5টা 2, আর 16কে ভাঙলে 4টে 2 পাবো। তাহলে সেক্ষেত্রে দেখো যা আছে ওপরটা 2-এর মাথায় 4 করলাম, আর 2-এর মাথায় 5 করলাম। তাহলে 2 ওপরে কতগুলো হচ্ছে? 3 + 4 মানে 7টা, তার সাথে 3-এর মাথায় 5 আছে, নিচে 3-এ একটা আছে, 2-এর মাথায় 5। এবার দেখো সূচকের সময় ভাগ আছে, তাই সূচকে বিয়োগ করবো। 2-এর মাথায় 7 - 5 দেখো করেছি, 3-এর মাথায় 5 - 1 মানে এটা করেছি। তাহলে 2² গুণিত 3-এর মাথায় 4, 2² মানে 4 পেলাম, 3-এর মাথায় 4 মানে হচ্ছে 81, 4 আর 81 গুণ করলে 324 পাচ্ছি। এরপর চলো একটা সরল দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথম অঙ্কটা টুকেছি, ব্র্যাকেটটা তুললে এটার কোনো চিহ্ন চেঞ্জ হবে না যেহেতু প্লাস আছে। সাজিয়েছে x² + 3x², 2x - 8x, -5 + 5 কেটে গেল। এটা 4x² আর এটা -6x। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।